আমরা যখনই গাড়ির রঙের বিষয়ে চিন্তা ভাবনা করি তখনই আমাদের মাথায় চলে আসে যে আমরা কোথায় রং করব এবং কোন কোয়ালিটির রং করব। তো সবাই আমরা একটা জিনিস জানি মার্কেটে যে আমরা শুধু চিকেন্স যে ব্র্যান্ডটা আছে এই চিকেন্স ব্র্যান্ডের রং করলেই গাড়ি সুন্দর হয়, এরকম মাথার মধ্যে একটা সেট হয়ে গেছে। কিন্তু আমাদের যে ওয়ার্কশপগুলো আছে এই ওয়ার্কশপগুলো কিন্তু এই চিকেন্স নামটাকে ইউজ করে আপনার কাছে হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে নেয়, কিন্তু আসলে চিকেন্স রং মারে কিনা এটাও কিন্তু একটা জানার বিষয় আছে। তো আপনারা যারা এই রঙের ব্র্যান্ডটাকে ভ্যালু করে আপনারা গাড়ির রঙের চিন্তাভাবনাটা করেন, আর যখন মার্কেটে আবার চিকেন্স কথাটা উচ্চারণ করার পরে যখন রেটটা হাই হয়ে যায় তখন কিন্তু একটা বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। কারণ হচ্ছে প্রাইজের দিকটাতে অনেক একটা বেশি দাঁড়ায় যায়। কিন্তু অনেকে কি করে, আমাদের যে ওয়ার্কশপগুলো আছে এই ওয়ার্কশপগুলোই কিন্তু করতেছে কি, বলতেছে আপনাকে চিকেন্স ব্র্যান্ডের রং দিবে, কিন্তু আপনারা কিন্তু অন্য রং দিয়ে হচ্ছে রেটটা কমে যায়। কারণ একটা চিকেন্স ব্র্যান্ড দিয়ে যদি আপনি রং করতে চান, একটা গাড়ি কমপ্লিট চিকেন্সের যদি জিনিস ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রঙের কস্টিংটা হিউজ একটা অ্যামাউন্ট দাঁড়ায় যায়। আর আমরা যখন মার্কেটে পাই 50,000, 60,000, 40,000 টাকার মধ্যে চিকেন্স রংটাকে ইউজ করব এরকম একটা চিন্তাভাবনা করি কিংবা বলে থাকি আমরা, তখন কিন্তু আমরা চিকেন্স ব্র্যান্ড দিয়ে কখনো রং করা সম্ভব না। হ্যাঁ, আপনি রংটা চিকেন্সের দিতে পারেন, কিন্তু ভিতরে যে মেটেরিয়ালগুলো এগুলো আদার্স কোম্পানির হচ্ছে ইউজ করতে হবে। তো এরকম বিষয় আছে মার্কেটে। তো আমরা চিকেন্স ব্র্যান্ড কিংবা হচ্ছে অন্যান্য যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোকে মাথায় না রেখে আমার যে গাড়িটাকে সুন্দরভাবে যে ওয়ার্কশপ ফুটাই তুলতে পারবে, আমার গাড়ির রংটা যে একুরেট করতে পারবে, আমার গাড়ির যে ফিনিশিং আছে ডেন্টিংয়ের, সেই ডেন্টিংয়ের ফিনিশিংটা একুরেট করতে পারতেছে কিনা, কিংবা ভিতরে যে কাজগুলো আসছে স্টিল আস্তর থেকে শুরু করে পুডিংয়ের যে কাজগুলো আছে সব কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের নজর রাখা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে যিনারা চিকেন্স ব্র্যান্ড দিয়ে করতে যাচ্ছেন ওনারা কিন্তু প্রাইজের দিকে চিন্তা ভাবনা করে এই রংটা করার চিন্তা ভাবনা করবেন না। কারণ যখন আপনারা বলতেছেন ব্র্যান্ড উল্লেখ করে দিচ্ছেন তখন প্রাইস হাই হয়ে যাচ্ছে। আবার ব্র্যান্ড উল্লেখ না করলে আপনাদেরকে ভালো মানের রং আমরা একটা সাজেস্ট করতে পারি যে এই ব্র্যান্ডের রংটা যদি আপনি করেন কিংবা এই কোয়ালিটির রং করেন, সেক্ষেত্রে আপনার গাড়িটার উজ্জ্বলতা এবং টেকসইয়ের ব্যাপারটা কিন্তু সঠিকভাবে চলে আসবে। তো এইরকম কিছু মার্কেটের ব্যাপার আছে, আপনারা যেটা পছন্দ করেন চিকেন্স কথা উচ্চারণ করলে আপনারা প্রাইজের দিকে আর তাকাবেন না। সেটা আপনার 90 থেকে 1,10,000, 20,000, 30,000 পর্যন্ত যাইতে পারে। কিন্তু যখন আপনি বাজেট কম থাকবে, আপনার 50,000, 60,000, তখন আপনি ওয়ার্কশপকে আপনি বলবেন যে আমি কোন ব্র্যান্ডের রংটা করলে আমার গাড়িটা ভালো মানের একটা রং হবে এবং ভালো কোয়ালিটির রং হবে, আপনি যেটা চাচ্ছেন সেটা সেই ওয়ার্কশপ করে দিতে পারবে কিনা ওনাদের উপরে ছেড়ে দেবেন। এবং ওয়ারেন্টির বিষয়টা নিয়ে নেবেন, যখন আমরা 2 বছরের ওয়ারেন্টি দিই এরকম ওয়ারেন্টির বিষয়টা নিয়ে নেবেন যে ওয়ারেন্টির মধ্যে পড়ে কি না। এই দিকগুলো নজর রেখে গাড়ির রঙগুলো করবেন। আমরা এই গাড়িটাতে চিকেন্স বাদে অন্য যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের রং করবো এবং এই রংটা হওয়ার পরে ফিনিশিং কেমন হলো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এটা আজকে আমরা রং মারবো, রং মারার পরে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই জিনিসটা আমরা দেখাবো যে কতটা ফিনিশিং আসছে। এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনার গাড়ির রংগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার গাড়ির উজ্জ্বলতাও ভালো পাবে, গাড়ির টেকসই ভালো হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, এখন শীতকাল চলে আসছে, শীতকালে কিন্তু পলিশটা খুব ইম্পর্টেন্ট। এখন পলিশটা করে নেবেন, তাহলে আপনার একেবারে পুরো বর্ষা পর্যন্ত আপনার গাড়ির রঙের উজ্জ্বলতা খুব ভালো পাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।